ওকে, আমি ফার্স্টে একদম হেডার থেকে শুরু করে পুরো পেজের প্রত্যেকটা সেকশন কিভাবে চেঞ্জ করবেন আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আজকে যে মাইকটা অন করা আছে, কালকে মাইকটা অন করা ছিল না, ঠিক আছে? তো আমি এখানে কি করলাম, রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলাম, ঠিক আছে? তো কি হয়েছে, এখানে এডিট উইথ এলিমেন্টরটা এখানে আসতেছে। স্যার এই যে কাজটা করতেছি এটা কি একদিনেটা একদিনই সলভ করতে হবে স্যার পুরোটা? একদিনেটা একদিন বলতে? স্যার ধরেন যে আমি এখন অর্ধেক করছি পরে আবার করতে পারবো না, একবার এক বছরতেই করতে হবে? হ্যাঁ, পরে করতে পারবেন, সেটাকে সেভ এজ ড্রাফট দিতে হবে। এইটা করলে দেখা মানে আমার এই দেখেন সেভ ড্রাফট, ঠিক আছে? আচ্ছা, পাবলিশ দিলে ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে, আর সেভ ড্রাফট দিলে আপনার পাবলিশ হবে না, বাট আপনি এখানে যখন এলিমেন্টরে আবার এডিট করতে আসেন তখন আপনি ওই চেঞ্জটা দেখতে পাবেন। আবার সেই এলিমেন্টরে ঢুকতে হবে হ্যাঁ, আগের মতো করে? আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, বেসিক্যালি ফার্স্টে আমাদের কি করতে হবে, আপনার হেডারটা দেখতে হবে, তাই না? সো হেডারটা দেখার জন্য হেডারটা আমাদের এখান থেকে চেঞ্জ করার কোনো অপশন নাই। আমার হেডারটা চেঞ্জ করতে হলে আমাকে যেতে হবে কোথায়, কাস্টমাইজে, ঠিক আছে? কাস্টমাইজে গেলে একটু স্লো হবে, এই থিমটা একটু স্লো, কাস্টমাইজ প্যানেলটা একটু স্লো হয়। ওকে, তো দেখেন আমরা কাস্টমাইজ অপশনে চলে আসলাম। এখান থেকে দেখেন বাম পাশে একটা অপশন আছে হেডার বিল্ডার, ঠিক আছে? হেডার বিল্ডারটা উপরে হেডারটার জন্য ইউজ হয়, আর একটা আছে ফুটার বিল্ডার। ফুটার বিল্ডারটা কিসের জন্য ইউজ হবে, এই ফুটারের জন্য ইউজ হবে, ঠিক আছে? সো এখানে আসলে হেডার বিল্ডারে আসলে দেখেন, এখানে আসলে দেখেন এই যে প্যান শো করতেছে, ঠিক আছে? যদি প্যান শো করে তাহলে তো ভালোই, এই প্যানে ক্লিক করে ওই সেকশনটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে? বা ওই সেকশনে ডাইরেক্ট নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে? আর যদি প্যান শো না করে আপনাকে এখান থেকে হেডার বিল্ডারে ক্লিক করতে হবে। এখান থেকে দেখেন কয়টা অপশন আছে, এখানে চারটা অপশন আছে, বেসিক্যালি একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? এই চারটা অপশন এখানে আমার। সো ফার্স্টে কি বলতেছে, সাইট টাইটেল এন্ড লোগো। সো সাইট টাইটেল এন্ড লোগোতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোটা চেঞ্জ করার অপশন আছে এখানে। এখান থেকে আমি লোগোটা রিমুভ করতে পারি, বা এখান থেকে আমি লোগোটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ডিফারেন্ট লোগো ফর রেটিনা ডিভাইসেস। রেটিনা ডিভাইস কি কেউ জানেন? রেটিনা ডিভাইস হলো আপনার আইফোনের জন্য, ঠিক আছে? আইফোনের রেজুলেশনটা একটু ডিফারেন্ট হয়। সো আইফোনের রেজুলেশনের জন্য লোগোটা কি হয়, একটু টোয়াইস টোয়াইস দেন দিস লোগো দিতে হয় সাইজটা। মানে এটা যদি আপনার ধরেন 100 বাই 200 পিক্সেল হয়, বা 400 বাই 100 পিক্সেল 150 পিক্সেল হয়, সেটা হইতে হবে কত, আপনার 800 বাই 200 পিক্সেল এরকম। রেটিনার কি হয়, বড় 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 একটা ইমেজ দিতে হয়। এটা হলো শুধু ম্যাকবুক, আইপ্যাড, আইফোন, সেই ডিভাইসগুলোর জন্য এই রেটিনা লোগোটা কাজ করবে, ঠিক আছে? ওই ডিভাইসে এই ছবিটাই শো করবে, ঠিক আছে? সো এখান থেকে আপনি চাইলে একটা রেটিনা ইমেজ দিয়ে দিতে পারেন। আমি এটাই দিয়ে দিলাম। অ্যান্ড্রয়েডের জন্য কোনো আলাদা নাই, অ্যান্ড্রয়েডের জন্য ফার্স্টেরটাই শো করবে রেটিনা, আইফোনের জন্য শুধু এই ছবিটা শো করবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। সো এভাবে চেঞ্জ করে দিবেন।
আর এখানে আপনার সাইট ভিজিবিলিটি, এখানে কিছু অপশন আছে দেখবেন, এই যে এখানে অপশন আছে যেটা হলো কি রেসপন্সিভনেস চেক করার জন্য। ঠিক আছে, আপনি যে কাজ করতেছেন সেটা রেসপন্সিভনেস কিরকম আসতেছে। ঠিক আছে, এটা হলো ট্যাবলেট সাইট শো করলো, এটা কি মোবাইল সাইট শো করতেছে। ঠিক আছে, আমাদের রেসপন্সিভ চেক করার জন্য রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে ওইভাবে রেসপন্সিভ দেখা লাগবে না। ঠিক আছে, যদি আমি এই প্যানেলটা ওপেন থাকে আর আমি যদি ডাইরেক্ট এখানে চেক করতে চাই রেসপন্সিভ, তাহলে তো আমাকে ওইভাবেই দেখতে হবে ইন্সপেক্ট করে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে আমার আর দেখার মতো আছে, ধরেন এই যে ডান পাশে দেখেন একটা প্যানেল আসছে। ঠিক আছে, এটা কি, এটা আমাদের হেডার বিল্ডার। হেডার বিল্ডারের এই যে সেকশনগুলো আছে, এই সেকশনে আমরা যদি জিনিসপত্র দেই এখানে আমার চেঞ্জ হবে। আমি এটা ডেস্কটপ মোডে নিয়ে যাই, এখানে আমার চেঞ্জ হবে। ধরেন ফার্স্টে এটা কি, এটা পুরো খালি আছে, এটা কি বেসিক্যালি কি হয় বলেন তো, টপ বার একটা থাকে না, যদি আপনি এখানে টপ বার অ্যাড করতে চান তাহলে আপনি এখানে কিছু জিনিস দিতে পারেন টপ বারে। দেখেন এখানে আমি ক্লিক করলে এখানে আমার কিছু অপশন আছে, এখানে দেখেন HTML ট্যাগও দিতে পারবো। HTML দিলে কি করবো, আমরা ডাইরেক্ট HTML CSS দিয়ে যেভাবে স্টাইল করি ঠিক সেভাবে আমাদের এটা দিতে হবে। ঠিক আছে, আর ধরেন এখানে আমি মাঝখানে দিলাম একটা, মাঝখানে আমি একটা দিলাম সার্চ বার। ঠিক আছে, এখানে দিলাম আমি একটা লেটস সে, এখানে আমার একটা সোশ্যাল থাকবে। এত স্লো, আসছে কিন্তু এরকম অবস্থা হয়ে আছে কেন। আচ্ছা এই যে সোশ্যালে ক্লিক করলে দেখেন সোশ্যালে আমার কিছু আইকন আছে এখানে। ঠিক আছে, এই আইকন গুলো চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। অনেক স্লো যদিও, যাই হোক আপনারা দেখেন, ধৈর্য নিয়ে বাসায় বসে বসে যদি দেখতে চান দেখতে পারেন। আচ্ছা এরপরে এখানে যদি আমি লেটস সে ফার্স্টে আমি আরেকটা HTML দিলাম। ঠিক আছে, এই HTML আমি ক্লিক করি, আমার এখানে চেঞ্জ হবে, HTML প্যানেলটা আসবে। আচ্ছা এই যে দেখেন, সো এটা কিভাবে আসছে, আপনার টেক্সট বক্সের মতো করে আসছে। ঠিক আছে, তো এখানে আপনি যা লিখবেন সেই জিনিসটাই শো করবে। ঠিক আছে, কিন্তু এটাকে আপনি চাইলে HTML আকারে চেঞ্জ করতে পারবেন। সেটা হলো আপনার এখানে সম্ভবত ফরম্যাটে গিয়ে, অথবা টেক্সটে, এই যে টেক্সটে গিয়ে এই যে দেখেন আপনার কিছু ট্যাগ দেওয়া আছে। ঠিক আছে, এই ট্যাগগুলো ইউজ করে আপনি HTML লিখতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম li, আচ্ছা এখান থেকে liটা চুজ করি, li দিলাম, এখানে দিলাম লেটস আমার নাম্বারটা। কিছু হয়েছে? ওকে যাই হোক, এটার ঠিক আছে ক্লোজ করলাম, জাস্ট এই পর্যন্তই রাখি, আমি এটাকে এখন পাবলিশ করি। স্যার এটা তো যে ডিফল্ট টেক্সটাইল ডট যেটা ওটা আসছে ওটার মধ্যে কোনটা? এলা এর যে নাম্বারের আগে স্যার এলা কেটে না ডট আসছে, হ্যাঁ এটা আপনার এখানে ডাইরেক্ট স্টাইল এভাবে লিখতে পারেন, এল এর ভিতর ইনলাইন স্টাইল। ঠিক আছে, যাই হোক লিখতে গেলে অনেক স্লো হবে, কিন্তু আপনারা লিখে চেঞ্জ করতে পারবেন। এই যেখানে দেখেন সোশ্যাল লিঙ্কস গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, সো স্যার পার্কিংস বলতে ধরেন জিনিসটা
হুম যে যে পাবলিশ করি তখন কি বোঝায় পাবলিশ মানে বেসিক্যালি সেভ করে আপনার এটা লঞ্চ করতেছেন। ওয়েবসাইটটা ধরেন এটা এখন আপনি লোকাল হোস্টে দিচ্ছেন, আমি কিন্তু এখানে এসপিপিপি stylnessbd.com ডোমেইনে ডাইরেক্ট কাজ করতেছি, ডাইরেক্ট লাইভ কাজ করতেছি করে যখন আমি পাবলিশ দিচ্ছি সেটা কিন্তু আমার ক্লায়েন্ট সাইডে চলে গেছে অলরেডি। বুঝতে পারছেন? মানে ক্লায়েন্ট দেখতেছে অলরেডি স্যার। হ্যাঁ ঠিক আছে। একবার পাবলিশ করার পর সেটা আবার যদি কোনো এখানে দেখেন এই যে সেটিং এ ক্লিক করলে আপনি যদি চান যে সেভ ড্রাফট করবেন, ধরেন আপনি এখন কিছু কাজ করলেন পরে আবার কিছু কাজ করবেন, সেজন্য আপনি সেভ ড্রাফট দিবেন, তাহলে এটা ড্রাফট হিসেবে সেভ হবে, পাবলিশ হবে না। ঠিক আছে, পরবর্তীতে আপনার সেভ করা মানে এডিট করা কমপ্লিট হয়ে গেলে তখন আপনি পাবলিশে ক্লিক চেক করে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, ধরেন একবার পাবলিশ করছি ওটাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তখন এটা আবার ঠিক করা যাবে না? হ্যাঁ করা যাবে, সেম এভাবে আবার করবেন। ঠিক আছে, আচ্ছা এটা দেখলাম। সো আমাদের ধরেন আপাতত এটা দরকার নাই। জাস্ট এরকম যদি কখনো আপনি হেডার পান কোনো টেমপ্লেটে কোনো থিমে, আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন, যে সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিলাম। বাট আমরা এলিমেন্টর দিয়ে একদম হেডার, টপ বার, ফুটার সব এ টু জেড সব কিছু এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করতে পারবো একদম কাস্টম ভাবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কাজে ভাবে লাগবে না খুব একটা, যদি লাগে কখনো আপনারা এটা পারবেন এইভাবে। কোনটা? হ্যাঁ আচ্ছা এটা দেখা দিচ্ছি। সো এখানে দেখেন আপনার এটা হলো টপ বারটা গেছে, তারপরে কি আছে আপনার হেডারটা, তাই না? আচ্ছা হেডারের ভিতরে আপনার ফার্স্টে আছে কি সাইট টাইটেল আর লোগো। ঠিক আছে, এটা বেসিক্যালি কিভাবে করছে, সেম ওই যে ওভাবে ক্লিক করে প্লাসে যে আইকনটা ছিল দেখেন আমি খালি জায়গাতে ক্লিক করছি, যে এখানে আমার কিছু অপশন এখানে আসতেছে। ঠিক আছে, এই অপশন এভাবে ওনারা কি করছে, এই অপশনগুলো যেহেতু এখানে চুজ করে ফেলছে এখানে আর আসতেছে না। ঠিক আছে, সো এখানে আপনার সাইট টাইটেল, লোগো এবং প্রাইমারি মেনু এটাকে এখানে নিয়ে আসছে। ঠিক আছে, এবং এই যে এখানে খালি আছে এই সেকশনটা, এটা যদি আমি ক্লিক করি এখানে চাইলে আমি সেকেন্ডারি মেনু গতকালকে ছিল আমি এটা রিমুভ করছিলাম সম্ভবত, রাইট? হ্যাঁ, সো এটাকে আমি এখান থেকে জাস্ট রিমুভ করে দিছিলাম। ঠিক আছে, দেখুন দেখেন এটা আচ্ছা সেকেন্ডারি মেনু মানে আমি মেনু লিস্ট থেকেও চেঞ্জ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, যার কারণে এখানে হয়তো শো করবে না। আচ্ছা কিছু আসছে, এই যে মানে মেনু আসছে ডাবল ডাবল। ঠিক আছে, জায়গা হচ্ছে না, এর কারণে কি হয়েছে এটা একদম উপরে নিচে হয়ে গেছে। সো দরকার নেই আমার, এখান থেকে রিমুভ করে দিলাম। এখানে আপনি কার্ডটাকে যদি রিমুভ করে দেন আপনার এখানে যে কার্ড অপশনটা আছে সেই কার্ডটাও রিমুভ হয়ে যাবে, অ্যাকাউন্ট রিমুভ করলে অ্যাকাউন্টে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই গেল আপনার হেডারটা, আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, কারণ আমি এখানে কার্টে ক্লিক করলাম, কার্টে ক্লিক করলে কার্ড যে এডিট করব সেটার অপশনটা আপনার এই লেফট সাইডে চলে আসবে। এই যে এখান থেকে চাইলে আমি কার্টের আইকনটা চেঞ্জ করতে পারি, এটা কি আছে এখন ঝুরি না, আমি এটাকে দিতে পারি লাগারি। ঠিক আছে, আচ্ছা ঠেলাগাড়ি দিয়েছি কিন্তু স্লো স্লো স্লো, এই যে ঠেলাগাড়ি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে চাইলে আমরা হ্যাঁ ব্যাগও দিতে পারি। ঠিক আছে, কি ব্যাগ? আচ্ছা এরপরে ডিসপ্লে কার্ড কাউন্ট, এই যেখানে যে কাউন্ট একটা জিরো আছে না, এটাকে চাইলে আপনি হাইড করে দিতে পারেন। ঠিক আছে, এই ওকে হাইড কার্ড টোটাল, আপনি কিন্তু চাইলে এই যে জিরো জিরো আছে এটাও রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, টোটালটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, এটা থাক। এরপরে স্লাইড ইন কার্ট উইথ, মানে ওই যে স্লাইড হচ্ছে না ওইটা, এটা চেঞ্জ করার দরকার নাই। ওকে, এরপরে জাস্ট আমার চেঞ্জ হয়েছে, এখন আমি এক কাজ করি মেনুটাতে যাই, মেনুতে ক্লিক করি। আচ্ছা এখানে এখনো আসে নাই, ওয়েট করেন। এই যে কনফিগার, কি আরো কিছু আসা বাকি আছে? আচ্ছা এই যে এখানে কনফিগার ডিজাইনের ভিতরে কি আছে? ডিজাইনের ভিতরে আপনি কালার টালার এগুলো ডিজাইন করতে পারবেন, ফন্ট সাইজ হাইট উইডথ, হ্যাঁ এই জিনিসগুলো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনার যদি মেনু বাড়াইতে হয় বা কমাইতে হয় তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে
আচ্ছা এখানে দেখেন মেনু হোভার স্টাইলও আছে, ঠিক আছে, এখানে নাম দেওয়া আছে হোভার স্টাইল। আমি যদি এখন দিই আন্ডারলাইন, তাহলে আমি যদি এখানে হোভার করি এখানে আন্ডারলাইন শো করবে। ওয়েট ওয়েট, আসার তো কথা। যাই হোক অনেক স্লো, আপনারা একটু ট্রাই করেন এটা, ঠিক আছে, আমার ক্লাস এখানে শেষ হয়ে যাবে এটা তো করতে গেলে। আচ্ছা শো করতেছে না এখানে, জুম ইন জুমানোর দরকার নেই এগুলো আপাতত। দেন এখান থেকে আমি ভাই আচ্ছা এখান থেকে কই গেল আবার, প্রাইমারি মেনুতে ক্লিক করি, এই যে মেনু। আচ্ছা এখানে আসার পর এই যে কনফিগার মেনু ফ্রম হেয়ারে যদি আমি ক্লিক করি, ক্লিক করলাম কোথায় আসলো কি, ওকে আসছে, কিছুটা পাইছি আর কি। সো এখানে দেখেন আপনার কি আছে, কারেন্টলি সেট টু প্রাইমারি মেনু এবং কারেন্টলি সেট টু ফুটার মেনু। এই যে এখানে আপনার মেনুগুলো আসছে, ঠিক আছে। সো এখান থেকে চেঞ্জ করাটা খুবই টাফ, এই জন্য অনেক স্লো যেহেতু, সো এখান থেকে আমরা মেনুটা চেঞ্জ করবোই না, ঠিক আছে। যেরকম হয়েছে আমি পাবলিশ দিলাম, এখানে আমার ধরেন হেডারের কাজ শেষ, এখন মেনুর কাজটা আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখব, ঠিক আছে। আমি অ্যাডমিন প্যানেলে যাই, এখানে আসার পরে এখানে যদি আপনি থিমে যান, থিম না সরি অ্যাপিয়ারেন্স থেকে এখানে আপনি মেনু অপশন পাবেন, ঠিক আছে, মেনুসে গেলে আরেকটা ওয়েবসাইট, আরেকটা টেমপ্লেট এক এক টেমপ্লেটের হয়তো এক এক রকম স্টাইল হইতে পারে। আপনি কাস্টমাইজে গিয়ে আপনি দেখবেন যে আপনার হেডারটা ওখানে কাস্টমাইজ করা যায় কিনা, ঠিক আছে। যদি যায় তাহলে তো আপনি ওখানে হেডার চেঞ্জ করতে পারবেন, বাট আপনি যদি মেনুটা চেঞ্জ করতে চান আপনি জাস্ট অ্যাপিয়ারেন্স, যে কোনো থিম যে কোনো হোক, এই অ্যাপিয়ারেন্সে গেলে এখানে আপনি মেনুটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর লোগোটা সবসময় কাস্টমাইজ প্যানেলে লোগোটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। লোগো আপনার, হ্যাঁ লোগো আর হলো সাইট আইকন, এই যে আইকনটা আমি চেঞ্জ করছি, ঠিক আছে। লোগো এন্ড সাইট আইকন কাস্টমাইজ প্যানেল থেকে চেঞ্জ করতে হবে, আর মেনুটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন সব সময়। এবং হেডারটা দেখা গেছে হেডারটা যদি কোনো প্লাগইন দিয়ে বানানো হয়, সেই প্লাগইনের মাধ্যমে আপনি হেডারটা ডিজাইন করবেন বা চেঞ্জ করবেন। আর যদি এখানে ওই যে ওরকম অপশন থাকে কাস্টমাইজ প্যানেলে হেডার বিল্ডার, তাহলে ওইখান থেকে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। বেসিক্যালি এই একটা অপশনের ভিতরে আপনার পুরো কাজ করতে হবে আর কি, ঠিক আছে। এরপরে আমি মেনুতে আসলাম, এখানে আমি চাইলে অনেকগুলো মেনু, এই যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ মেনু, আমি চাইলে নতুন মেনু ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, অথবা পুরাতন কোনো মেনুকে চেঞ্জ করতে পারি। আমি ধরেন এই যে, আরে মেনুর নামই দিয়ে দিছে আমার নাম, এটা ওই যে গতকালকে মেইন মেনু ছিল না, পরে ওটা ইনপুটে ভুলে আমার নাম চলে আসছিল, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করি, চলে যে এখান থেকে মেনু নেমটা আমি চেঞ্জ করে দিই, এটা ধরেন মেইন মেনু, ঠিক আছে। এই যে মেইন মেনু দিলাম। মেইন মেনুতে আছে আমাদের 3টা মেনু, তাই না? এখানে কয়টা আছে? 3টা। আমি চাইলে কোনোটা রিমুভ করতে পারি, কোনোটা অ্যাডও করতে পারি। কিভাবে? এই যে এখানে বাম পাশে দেখেন মোস্ট রিসেন্ট দেওয়া আছে, তার মানে আমার যে পেজগুলো আছে, টোটাল কতটা পেজ আছে আমার এখানে, আমি চাইলে এখান থেকে ভিউ অলে ক্লিক করে এই যে পেজেস, আমি সবগুলো পেজ এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে কি হোম আছে? হোম নাই, ধরেন আমি হোমটাকে অ্যাড করব, ঠিক আছে, অ্যাড করে দিলাম, অ্যাড টু মেনু, এই যে হোম চলে আসছে, ঠিক আছে। এরপরে আমি চাইলে এখানে পোস্ট থেকে কোনো পোস্টও অ্যাড করতে পারবো, আমি কোনো কাস্টম লিংক
যে লিংক ধরেন আমি নিজে প্রোভাইড করব কোন একটা মেনু, ঠিক আছে। ধরেন এখানে ইউআরএল এ আমি যদি এখানে ক্লিক করি ভিজিট, সরি এটা হলো ইউআরএল। সো ধরেন এখানে আমি লিখলাম ভিজিট, কি লিখবো, ওয়েব সমাধান, ঠিক আছে, ওয়েব সমাধান, ভিজিট ওয়েব সমাধান দিলাম। দেওয়ার পরে এখানে আমি আমার ওয়েব সমাধানের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে আসি, কোথায়, মেনুতে, এখানে আমি লিংকটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এই আমি এখন এটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। সো আমার এখানে আরেকটা চলে আসলো, আমি এখানে সেভ মেনু দিলাম। মেনুটা দেখেন, এই যে মেনুটা, এই মেনুটার নাম হলো মেন মেনু। এখন এই মেনুটা কোথায় কোথায় দেখাবে, ঠিক আছে, একটু কেয়ারফুলি শুনেন। এই মেনুটা কোথায় কোথায় দেখাবে, ধরেন ফুটারে দেখাইতে পারে, হেডারে দেখাইতে পারে, ঠিক আছে। সেই বিষয়টা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখেন এখানে কি বলতেছে, ডিসপ্লে লোকেশন, মানে কোথায় কোন লোকেশনে ডিসপ্লে হবে, ঠিক আছে। এখানে আমি কি বলতেছি, প্রাইমারি মেনু হিসেবে এটা ডিসপ্লে হবে। এখন আমি যদি এই হেডারে যে মেনুটা দিছিলাম সেটাতে আমি কি বলে দিছিলাম, প্রাইমারি মেনু বলে দিছিলাম না, মেন না, প্রাইমারি মেনু বলে দিছিলাম। এইখানে কাস্টমাইজ প্যানেলে আমি যখন যে হেডার প্যানেলটা আসছিল ওখানে কি ছিল, এখানে প্রাইমারি মেনু লেখা ছিল না, প্রাইমারি মেনু, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে। এখন আমি চেঞ্জ করে মেন মেনু করলাম, কিন্তু ওইটা প্রাইমারি মেনুটার নাম হলো প্রাইমারি না, মেনুটার নাম হলো মেন মেনু, বাট ওটা প্রাইমারি মেনু এবং সেকেন্ডারি মেনু, যেরকম আমাদের বাটনে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার আছে না, ঠিক ওইরকম আমাদের মেনুর দুইটা নাম আছে, একটা হলো প্রাইমারি মেনু আর একটা হলো সেকেন্ডারি মেনু, ঠিক আছে। সো এই দুইটার নাম হলো লোকেশন সেট করার জন্য, এটা অনেকটা আইডির মতো, ঠিক আছে, অনেকটা আইডির মতো। এই আইডিটা আমি যেখানে বসাবো সেখানে কাজ করবে। ধরেন এই প্রাইমারি মেনুটা আমার হেডারে বসানো আছে, এইটা, ঠিক আছে, এটার নাম হলো প্রাইমারি মেনু। সেজন্য এই প্রাইমারি মেনু হিসেবে আমি যেই মেনুটা সেট করব সেই মেনুটা ওখানে শো করবে। আমি কোন মেনুটা সেট করছি প্রাইমারি মেনু হিসেবে, এই মেনুটাকে, এই মেনুটাকে, মেইন মেনুটাকে আমি প্রাইমারি মেনু হিসেবে আমি বলে দিলাম, ঠিক আছে। এবং এই মেনুটা আমার ফুটারেও দেখাবে। দেখেন আমি যদি ফুটারেও যাই, ফুটারে কিন্তু আমার ওই মেনুটা থাকার কথা। আচ্ছা, তার মানে ফুটারে আপনার ওটা এই ফুটার বিল্ডারের ভিতরে সেট করা নাই, ঠিক আছে। ফুটার বিল্ডারের ভিতরে আপনার এখানে যে নাম দেওয়া আছে সেটা নাম কি দেওয়া আছে, ফুটার মেনু। ফুটার মেনুটা দেওয়া নাই। ফুটার মেনুটা দেওয়া থাকলে আপনার ওই মেনুটা এখানে যে 4টা পেজ, আচ্ছা আমি সেভ করি, না না, আমি হেডারে লোগোটা চেঞ্জ করছি। ফুটারের ক্ষেত্রে ফুটার বিল্ডারের ভিতরে গিয়ে ফুটারের কাজটা করতে হবে, আমি হেডারের কাজটা করছি, ঠিক আছে। ফুটারের ক্ষেত্রে সাধারণত লোগোটা কিন্তু থাকে না। হেডারে কি অল ওয়েবসাইটের ভিতরে হেডারে আপনার লোগো থাকবেই, তাই না। তাই এটা একদম গ্লোবালি সেট করার অপশন দিচ্ছে, ঠিক আছে। যে হেডারের জন্য সাইট আইডেন্টিটি একটা অপশন থাকে, ওখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা আমরা হেডার বিল্ডারের ভিতরে চেঞ্জ করতেছি, কিন্তু ওখানে চেঞ্জ করলে আপনার ফুটারে চেঞ্জ হবে না, ঠিক আছে। ফুটারের জন্য ফুটার বিল্ডারের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতেছিলাম, আমরা যদি রিলোড দেই আমার এই চেঞ্জগুলো কিন্তু এখানে শো করবে। দেখছেন এখানে ভিজিট ওয়েব সন্ধান চলে আসছে। আগে কয়টা ছিল, 3টা ছিল না, এখন কয়টা, 5টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা এটা আসে না, তার মানে ফুটার বিল্ডারের ভিতরে আমার ফুটার মেনুটা অ্যাড করা নাই, ঠিক আছে। বাট এটা আপনার লোকেশন হিসেবে এই আইডিতে, এটা বেসিক্যালি একটা আইডির মতো, ঠিক আছে। এই আইডিতে আপনার এই মেনুটা সেভ করা আছে, ঠিক আছে। এই লোকেশনে আমি মেনুটা সেভ করে দিচ্ছি। এখন আমি ফুটার বিল্ডারে যেয়ে যদি আমি ফুটার মেনুটা অ্যাড করি তাহলে আমি এই মেনুগুলো দেখতে পাবো, ঠিক আছে। এটা হলো এটার কাজ। এখন এইটা আমি প্রাইমারি মেনু আইডিতে সেভ করছি বা এই নামের ভিতরে সেভ করছি, ঠিক আছে। এখন এই প্রাইমারি মেনু একটা কি অথবা আইডি হিসেবে কাজ করে।
এটাকে যদি আমি এটা যখন আমার হেডারের ভিতরে আমি কল করে দিচ্ছি যে প্রাইমারি মেনু এখানে শো করবে, তখন আমার এই মেনুটাই শো করছে। ঠিক আছে। আচ্ছা, ফুটারে এখন এই ফুটার মেনুটা অ্যাড করা নাই। আমি যদি কাস্টমাইজে যাই, এখানে এই যে ফুটার বিল্ডার, ফুটার বিল্ডার ফুটার বিল্ডার ভিতরে দেখেন কি আছে, উইজেট ফর সোশ্যাল। আর কিছু আসা বাকি আছে? আচ্ছা, এই যে আসছে এখন। দেখেন এখানে উইজেটস, আপনার কোনো উইজেটসের ভিতরে দেখা গেছে আপনার নাই। যদি উইজেটসে ক্লিক করি, এখানে কোনো ফুটার মেনু দেওয়া আছে, এর জন্যই ফুটার মেনুটা শো করতেছে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? ফুটার মেনুতে ওই মেনুটা আমি সেট করে রাখছি, ঠিক আছে, কিন্তু ফুটার মেনুটা আমি ফুটারে কল করি নাই। ঠিক আছে, ফুটার মেনু ওটা জাস্ট একটা কি অথবা একটা আইডি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে যদি আমি একটা ফুটার মেনু কল করে দেই, আচ্ছা এখানে, হ্যাঁ, এই যে ফুটার মেনু দেখছেন, কারণ আমি ফুটার মেনুটা আমি এখানে দিলাম, এটা উইজেটের ভিতরে দিতে হবে। আচ্ছা, এখানে ফুটার মেনু অ্যাড করছি জাস্ট দেখার জন্য, দেখেন এই যে, ঠিক আছে, আসছে, এই যে দেখেন, আজকে আমি চিল্লাইতে পারবো না, একটু অসুস্থ। ঠিক আছে, তো দেখেন আমার মেনুগুলো কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, এখন আমি যদি সেভ পাবলিশ করি, আমার চেঞ্জ যেটা করলাম সেটা আমার এখানে চলে আসবে। কাস্টমাইজটাকে মনে হয় পাবলিশ করছিলাম, হ্যাঁ করছিলাম। রিলোড দেই, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন এই যে আমি কাস্টম যে লিঙ্কটা অ্যাড করছি, সেটাতে কিন্তু একটা লিঙ্ক আছে, দেখেন এই যে নিচে কর্নারে আমার লিঙ্কটা এখানে চলে আসছে। আমি যদি ক্লিক করি, কিন্তু আমি কিন্তু ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যেতেছি। ঠিক আছে, আমার হেডার কাজ শেষ, কমপ্লিট। ফুটারটা বুঝতে পারছেন, জাস্ট হেডারের মতো করে আপনি ফুটারে যে উইজেটগুলো আছে ওটার ভিতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, এই লিঙ্কগুলো দেওয়া আছে আর কি, উইজেট আকারে এগুলো অ্যাড করা আছে, উইজেট। হ্যাঁ পাইছে, শুধু আমি ওই যে ফুটার মেনুতে সিলেক্ট করে আমি মেনুটাকে কল করে দিছি, আর ওখানে ফুটার মেনুটা অ্যাড করে দিছি, তাতে আমার এখানে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা বলেন। আচ্ছা, তা আপনি হেডার বিল্ডারে গিয়ে সেকেন্ডারি মেনুটাই ডিলিট করে দেন, আপনার সেকেন্ডারি মেনু আপনার হেডারে দরকার নাই, একটা মেনু হলেই তো চলে, তাই না? সেকেন্ডারি মেনু আপনার দরকার নাই হেডারে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, আপনি যদি চান এটা 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 কি এক কথা আছে, বামে আছে না, আপনি যদি এটা মাঝখানে আনতে চান, আমি বামে রাখবো না, মাঝখানে রাখবো। ঠিক আছে, সো আপনাকে হেডার বিল্ডারের ভিতরে এটা এখানে ছিল না, ঠিক আছে, ওটা আপনি মাঝখানে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার এটা মাঝখানে চলে যাবে। এখান থেকে সেকেন্ডারি মেনুটা আপনি ডিলিট করে দেন এই যে ক্রস দিয়ে। ঠিক আছে, এই মেনুটাকে আপনি এখানে কি ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়? ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় না, সো এখানে মাঝখানে আপনি প্রাইমারি মেনুটা দিবেন। কি আসছে? হ্যাঁ আসছে, আসছে, ওকে। তো প্রাইমারি মেনুটা আমি মাঝখানে নিয়ে আসলাম, এবার দেখি আমার মাঝখানে আসছে কিনা। কন্টাক্ট অ্যাবাউট লাগলেও ওটাকে আপনি প্রাইমারি মেনুর ভিতরে অ্যাড করে দেন। ঠিক আছে, সেকেন্ডারি মেনুতে যেটা আছে সেটা প্রাইমারি মেনুতেও থাকতে পারে, সমস্যা নেই। তার মানে ওই যে মেইন মেনু, যেটা মেইন মেনুটা প্রাইমারি হিসেবে আছে না, তো মেইন মেনুতে গিয়ে আপনি কন্টাক্ট এবং অ্যাবাউটটা অ্যাড করে দিবেন, পেজের লিংকটা জাস্ট মেনু হিসেবে অ্যাড করে দিবেন। আচ্ছা, এই যে চলে আসছে। ঠিক আছে, একদম মাঝ বরাবর আসছে। এখন আমি যদি সেভ পাবলিশ করি, অনেক কিছু চেঞ্জ হয়েছে।
এই যে দেখছেন মাঝখানে চলে আসছে, ঠিক আছে। সো হেডার ক্লিয়ার, ওকে। কাস্টমাইজ কিভাবে করব থিম গুলো আমরা, এটা তো মোটামুটি ক্লিয়ার তাই না? কাস্টমাইজ প্যানেল থেকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাস্টমাইজ প্যানেলে কিন্তু আমি কালার গুলো চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। ওই যে ডিজাইনে গেলে আপনি কালার অপশন পাবেন। আচ্ছা, এরপরে আমরা আসি এই বডিতে। বডিতে আমি আপনাদের বলছিলাম যে জাস্ট কি করতে, ছবি টবিগুলো লেখাটাগুলো চেঞ্জ করতে, এটা খুব ইজি এবং আপনারা পারছেন, তাই না? এখন আমি ধরেন আপনাদেরকে দেখাই দেই। আচ্ছা, আমি গতকালকে প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করে দেখাই দিয়েছিলাম, কিন্তু অনেকে আপনারা পারেন নাই। আচ্ছা, এটা কি আরেকটা ভিডিও করব? এটা আরেকটা ভিডিও।